পাল বন্দে জগৎ প্রিয় করু করুণাবতার কালন্নষ্টম ভক্তি যোগং নিজং ইয়া রাধুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য পাদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভিন্ন নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনী কলৌ কল্পসনাশায় জাহ্নবাপতুয়ে নমঃ বরাহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জক্ষং কম্বকণ্ঠং স্মিতশুভগং সংসাধরে নস্তবীর শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুগতি শতপ্রীতং ব্রহ্ম গোপালনীশং মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমঃ বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমঃ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ তুলসী কাননং ইয়ত্র ইয়ত্র পদ্মবনানি চ পুরাণো পর্ণং ইয়ত্র তত্র সন্নিহিত হরি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের বলি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ং উদীরয়ে নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদাসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতনং বন্দে হং শ্রীগুরো শ্রীকৃত পদকমলং শ্রীগুরুর বৈষ্ণবাংশ চিরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা বিশাখান্বিতামিশ্চ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে দিনান্তে মুরারে নিশান্তে মুরারে তমেক গতি দিন তমেক গতি দিন অনর্পিত চরিমিছি আদে করুণাবতীর্ণ কলৌ সমর্পয়তু উন্নত উজ্জ্বল রসাঙ্গে সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু ভজতি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরিপ্রশ্বর স্বরূপ প্রিয় নিত্যানন্দ সক সনাতন গতি শিরূপহিত কেতন লক্ষ্মী প্রাণপতি গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গপঙ্গ সপার্ষদ তদতাঙ্গে দেব শচীনন্দন সংসার সিন্ধু তরণী হৃদয় যদি সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত ইমং বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং ব্যাতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরর গলিতং ফলং শুকমুখাদে অমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতং রসমাল মুহুরৌ রসিকা ভুবি ভাবুকা নিত্যানন্দ সহিত গো রঙ্গ জল জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় নিতাই গৌরী সীতানা আনন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানা প্রেমানন্দে একবার হরি হরি হইয়াছেন হবে না আমার
মহাপ্রভুর যত রাগ সবার চরণ বন্দি দন্তে করি ভাস ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জানি জয় জানি জয় জানি। পূর্ণ বৈশাখ মাসের এক পূর্ণ তিথি। তিথিটি জগৎ বিখ্যাত জগৎ বন্দনীয় তিথি। বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথি। এই তিথিটিকে বলে নৃসিংহ চতুর্দশী তিথি। এই তিথিটি এই আমাদের মনে পড়ে যায় নৃসিংহদেবের আবির্ভাবের কথা। যেমন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মনে পড়ে যায় গোবিন্দের জন্মকথা। শুক্লপক্ষের অষ্টমী তিথি মনে পড়ে যায় রাধারানীর জন্মকথা। দোল পূর্ণিমা দিনেরই মনে পড়ে যায় আমার গৌরহরির আবির্ভাবের কথা। মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি মনে হয় অদ্বৈত প্রভুর আবির্ভাবের কথা। আবার মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি মনে পড়ে যায় নিতাই চাঁদের আবির্ভাবের। ঠিক তেমনি আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকে তিথিতে দেখব ভগবান কত ভক্ত বৎসল। ভগবান একটা প্রতিজ্ঞা বাক্য আছে। কি প্রতিজ্ঞা বাক্য আছে? সকৃৎ এব প্রপন্নজ তবাস্মিতি চ যাচতি অভয়ং সর্বদা তস্मै দদাম্যে তৎ ব্রতং মম। ব্রতং মম। সকৃৎ এব, সকৃৎ মানে একবার। সকৃৎ এব প্রপন্ন, একবার যদি কেউ গোবিন্দ চরণে শরণাগত হয়। কি বলে? হে গোবিন্দ আমি তোমার হলাম, এটা যদি একবার কৃষ্ণ তোমার হই যদি বলে দেখো বার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি বলতে পারেন নিরপরাধ চিত্তে, হে গোবিন্দ আমি আমার মাং মদিয়ং অহং দদে, আমি এবং আমার যা কিছু সব তোমার চরণে নিবেদন করলাম। আজ থেকে আমি তোমারই হয়ে গেলাম প্রভু, আজ থেকে আমি তোমার। এটা যদি একবার, সকৃৎ মানে একবার যদি কেউ বলে, প্রপন্ন আমার চরণে শরণাগত হয়ে যদি কেউ একবার বলে, তাহলে কি করি? তবাস্মিক অর্থাৎ তোমার আমি, তব অস্মিক তার মানে তোমার অসি মানে হই, আমি তোমার হলাম। এটা যদি একবার বলতে পারেন তাহলে অভয়ং সর্বদা তস্मै, তাকে আমি সব সময় অভয় দান করি। এটা আমার ব্রত। ব্রত করলে কি হয়? নিখুঁতভাবে একাদশী ব্রত করছে তো নিখুঁতভাবে পালন করছে। যে কোনো ব্রত করছে নিখুঁতভাবে, বিপদানি ব্রত করছেন, যে কোনো রাধাষ্টমী জন্মাষ্টমী যে কোনো ব্রত করছেন নিখুঁতভাবে। ব্রত কখনো লঙ্ঘন করেন না, ব্রত লঙ্ঘন করে পাপ হয়। ভগবানও ঠিক তেমনি বলছে এটা আমার ব্রত, এই সংকল্প থেকে আমি কোনোদিন চ্যুত হই না। সেই জন্য আমার একটা নাম হলো অচ্যুত। আমার সংকল্প থেকে আমি কখনো চ্যুত হই না, তাই আমার একটা নাম হলো অচ্যুত। ভগবান একটা নাম অচ্যুত। তা দেখুন ভগবান তার প্রপন্নজন বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে তার পিতার অত্যাচার থেকে রক্ষা করবার জন্য এই পুণ্য তিথিতে আবির্ভূত হয়েছিলেন সত্য যুগে।
জয়দেব দশাবতার স্তোত্রে এই নৃসিংহদেবের কেমন করে স্তুতি করেছে দেখুন। তব কর কমল বরে নখম অদ্ভুত সিংহম দলিত হিরণ্য কশিপুতনু ভিঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি জয় জগদীশ হরি জয় জগদীশ হরি। হে জগদীশ্বর হরি নরহরি রূপধারী, তোমাকে প্রণাম জানাই আজ পুণ্যতিথিতে। তিনি এমন ভক্তবৎসল, ভক্ত রক্ষা করবার জন্যে এই তিথিতে তুমি আবির্ভূত হয়েছি। তব কর কমল বরে নখম অদ্ভুত সিংহম। গোবিন্দের হাত কেমন না? গোবিন্দের হাতটা পদ্ম। গোবিন্দের অঙ্গে 8টি পদ্ম আছে, আমি অনেকবার পাঠে বলছি। 2টি করকমল, 2টি চরণকমল, 2টি নয়নকমল, 6টা বদন কোমল, নাভিক কোমল। এই 8টি পদ্ম গোবিন্দ মনে থাকবে। 8টি পদ্ম, 2 করকমল, 2 চরণ কোমল, 2 নেত্র কোমল, 6টা হলো বদন কোমল, 7টা নাভি কোমল, 8টা। তাই তব কর কমল বরে বললেন, তোমার আমাদের কত কোমল নয়, গোবিন্দের করো যেন পদ্ম করি। তব কর কোমল বরে নখম অদ্ভুত সিংহ। বড় বড় নখ, সে নখটা কেমন অদ্ভুত সিংহ। সিংহ মানে পাহাড়ের চূড়া থাকে না, সিংহ সিংহ বলে, সেই রকম চূড়ালো সিংহের মতো। হিরণ্য কশিপুতন দলিত হিরণ্য কশিপুতন ভিন্ন। হিরণ্যকশিপু দৈত্যরাজ হিরণ্যকশিপু, তার দেহটা কেমন না, তার দেহটা ভৃঙ্গের মতন। ভৃঙ্গ মানে ভ্রমণের মতন। একটা ভ্রমণের উপর যদি একটা পাহাড় পড়ে যায় তাহলে কেমন অবস্থায় বলে দেখি, আর তার অস্তিত্ব থাকে। তাদেরকে হিরণ্যকশিপুর দেহটা ভৃঙ্গের মতন, তার উপর গণিত হলো ভগবানের নখসিংহ, নখ দিয়ে বক্ষ বিদারণ করেছে। তাই এসব অতীত নরহরি উপর নর বটেন সিংহ বটেন এমন মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন বলি নাম নরসিংহ ভগবানের। আধখানা মানুষ, আধখানা সিংহ। কশ্যপের 2 পতি, দিতি আর অদিতি। দিতির গর্ভে কারা? দিতির গর্ভে সব দৈত্য দানবেরা, ওরা থাকে কোথায়? পাতালে থাকে। আর অদিতির গর্ভে সব দেবতারা কোথায় থাকে? স্বর্গে থাকে। ভাইয়ে ভাই বিবাদ তো চিরকালের জন্য প্রসিদ্ধ। তাই ভাই দেবতাদের সঙ্গে অসুরদের কোনোদিনই হয়, কোনোদিন হয় না। ওরা পাতালে থাকে তো, আর দেবতারা অনেক উঁচুতে থাকে। তাই মাঝে মাঝে কী করে, মাঝে মাঝে স্বর্গপুরী আক্রমণ করে। তাই দেবাসুরের দ্বন্দ্ব চলে। আমরা সমস্ত পুরাণে দেখব দেবাসুরের দ্বন্দ্ব চলছে। সেই দৈত্য বংশে জন্মালেন হিরণ্যাক্ষ দানব দিতির গর্ভে, আর হিরণ্যকশিপু কার গর্ভে জন্মালেন? দিতির গর্ভে। দেখো ঋষির পুত্ররা কিন্তু এরা। কশ্যপ ঋষি, তার 2 পত্নী দিতি আর অদিতি। দিতির গর্ভে সব দৈত্য, অদিতির গর্ভে সব দেবতা। দিতির গর্ভ যত হিরণ্যাক্ষ দানব আর হিরণ্যকশিপু দানব। এখন দেখো ভগবান হিরণ্যকশিপুকে বধ করছেন, তো ভগবান যাকে বধ করছেন তাকেও কৃপা করছেন, যাকে রক্ষা করছেন তাকেও কৃপা করছেন। কি বিচিত্র লীলা দেখুন, কীরকম দেখুন। এই যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এরা কিন্তু গোবিন্দের কেউ শত্রু নয়, গোবিন্দের চিরকালের ভক্ত, চিরকালের পার্শ্বদ। বৈকুণ্ঠের দাড়ি জয় আর বিজয়, এরা অভিশাপ পেয়েছিল কার? সনক, সনাতন, সনন্দন, স্বর্গ। এরা ব্রহ্মার মানস পুত্র, নারদেরও পূর্বে এদের জন্ম। 1000 1000 বছর বয়স, দেখতে 5 বছরের বালকের মতো, অঙ্গে কোনো পোশাক থাকতো না, দিগম্বর। এই দিগম্বর অবস্থায়
ওই আদিগুরু সনক সনাতন সনন্দন সনত কুমার প্রবেশ করতে গেলেন কোথায়? বৈকুণ্ঠে। নগ্ন দেহ তো, দাড়ি জয় আর বিজয় তাড়া করে এলেন বেত্রাহাত, বললেন দেখো মা কমলা আছেন বৈকুণ্ঠে, তোমরা উলঙ্গ দেহে ঢুকতে পারবে না। বিতরণ করে দিল। তখন চিনতে পারে না এরা কারা। বললেন দেখো বৈকুণ্ঠে কারা আসে? কৃষ্ণ ভক্ত ছাড়া বৈকুণ্ঠে কারো আসবার অধিকার আছে? আমরা যখনই এসেছি বৈকুণ্ঠে তখনই তোমাকে জানতে হয় আমরা কৃষ্ণ ভক্ত। আমাদের সঙ্গে অসুরের মতো ব্যবহার করলে তাহলে অসুর কুলে জন্মগ্রহণ কর। অভিশাপে দিলেন তোমরা অসুর কুলে জন্ম কর। দেখুন সত্যগুণের অধিকার ত্রিগুণাতে, সত্যগুণ নয়, ত্রিগুণের অতীত সনক সনাতন সনন্দন সৎকুমার। ক্রোধ কাদের হয়? রজগুণী মানুষ যাদের তাদের ক্রোধ হয় খুব। রজগুণী যাদের মধ্যে তাদের ক্রোধ, গীতায় বলা আছে রজগুণী মানুষদের ভয়ঙ্কর ক্রোধ। তাহলে এদের ক্রোধ হলো কেন? সনক সনাতন সনন্দন সৎকুমার ক্রোধ হলো কেন? তা বলে ভগবানের ইচ্ছা, গোবিন্দ কি অপূর্ব লীলা করবেন বলে। কি লীলা করবেন? ভগবানের অন্তর অন্তর ইচ্ছা হয়েছে তার যুজুৎসা প্রবৃত্তি অর্থাৎ যুদ্ধ করবার ইচ্ছা অন্তরে। কার সঙ্গে যুদ্ধ করবেন? নিজ জন ছাড়া তো যুদ্ধ হবে না, তার পার্শ্বদ হতে হবে। তার খেলার সঙ্গী কারা হয়? সমান সমান না হলে খেলার সঙ্গী হয়? তা গোবিন্দের খেলার সঙ্গী কারা? ওই বৈকুণ্ঠের দাড়ি জয় আর বিজয়। তো এদের সঙ্গে ইচ্ছে হলো কুস্তি খেলবো, ইচ্ছে হল। তাই ঋষিগণকে দিয়ে অভিশাপ দেওয়ালেন। কি অভিশাপ জানেন? তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করো। ঋষির অভিশাপ তো এটা ব্যর্থ হবে না, অব্যর্থ। ঋষি ঋষি নয়, একবারে ব্রহ্মা আর মানস পুত্র কৃষ্ণ ভক্ত, একবার অভিশাপ। ঠিক যখন অভিশাপটি দিয়েছেন না, তারপরেই গোবিন্দের সে হাতি কমলাকে সঙ্গে নিয়ে বলছেন প্রভু, হে প্রভু চতুষ্কার, আমার অপরাধ ক্ষমা করুন। ভগবান এসে এই চারজন ঋষিকে বলছেন হে প্রভু চতুষ্কার, আমাকে ক্ষমা করুন। তোমাকে ক্ষমা করবে কেন? আমার দাড়ি জয় আর বিজয় আপনার সঙ্গে আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করেছি, তার জন্য আমি দায়ী। আপনার বাড়িতে কোনো লোক আসছে, আমরা দারোয়ান গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আপনি যদি ভদ্রলোক হন কী বলবেন? ছুটে এসে বলবেন ছি 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 ছি, আমার অপরাধ হয়েছে, আমার লোকই দাড়ি তো আমারই, সুতরাং আমারই অপরাধ হয়েছে। ভগবান ঠিক তেমনি এসে ক্ষমা চাইছে, হে ঋষিগণ আমাকে ক্ষমা করো। তখন বলছেন আমরা অভিশাপ দিয়ে ফেলি তোমার ভক্তকে। বলে না, ঠিকই করিস। শোনো, যারা ভক্তাপরাধী আমি তাদেরকে কখনো ক্ষমা করি না। তা শোনো ঋষিগণ, ওদিকে অভিশাপের সময়টা একটু কমিয়ে দাও। কীরকম? ওরা 3 জন্ম পর আবার আমার কাছে ফিরে আসে। 3 জন্ম অসুর কুলে জন্মগ্রহণ করুক, 3 জন্মের পর ওরা ফিরে আসে। প্রথম জন্মে হলো হিরণ্যাক্ষ দানব হিরণ্যকশিপু। দ্বিতীয় জন্মে হলো ত্রেতাযুগ হলো রাবণ কুম্ভকর্ণ। তারপরে হলো দন্তবক্র আর শিশু। আবার চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবত গ্রন্থে দেখা যায় যে আবার গৌলীলা দেখবার জন্য ইচ্ছা হয়েছিল এই জয় বিজয়ের, তাই এরা জগাই মাথায় হয়ে আবির্ভূত হয়েছিলেন নবদ্বীপে। যাই হোক, হিরণ্যাক্ষ দানব তাকে ভগবান বরাহ রূপ ধারণ করে তাকে হত্যা করেছেন, ভাইকে হত্যা করেছে। তাই গোবিন্দ আমাদের চিরকালের শত্রু, কৃষ্ণ আমাদের চিরকালের শত্রু।
তাই হিরণ্যকশিপু সবাইকে বলেন, সমস্ত অসুরকুলকে, কেউ বিষ্ণু ভজনা করবে না, কেউ কৃষ্ণ ভজনা করবে না। কৃষ্ণ আমাদের বংশের শত্রু, আমার ভাইকে হত্যা করেছে। হিরণ্যকশিপু স্বর্গাধিকার করবার জন্য চলে গেলেন মন্দর পর্বতে। সুদীর্ঘকাল তপস্যা করছে, সুদীর্ঘকাল। উদ্দেশ্য, আমি দেবতাগণকে স্বর্গচ্যুত করে স্বর্গরাজ্যের একচ্ছত্র অধিপতি হব। কঠোর তপস্যা, 50,000 বছর ধরে তপস্যা। এক বছর দু বছর নয়, 50,000 বছর ধরে তপস্যা। দেহটা বলতে কিছুই নাই, হাড় কটা অস্থি দাঁড়িয়ে আছে শুধুমাত্র। চারিদিকে উইঢিপি, বাঁশ গাছে ঢাকা। ব্রহ্মা এলেন বর দেবার জন্যে, খুঁজেই পাচ্ছেন না। দেখছেন চোখ দুটো ঠিক জল জল করছে। এত তপস্যার দেশ চতুর্দিক উত্তপ্ত হয়ে গেছে। ঠিক ব্রহ্মা খুঁজে দেখে নিলেন, বলেন কি চাও বৎস বলো। তা বললে, দেখো আমি চাই এমন বর, সেই বর কি তোমাকে দেবে বলো। বলে হ্যাঁ দেবো, বলো। তা বললে, আমাকে অমরত্ব বর দাও। বলেন, আমি তো নিজেই অমর নই, কেমন করে তোমাকে অমর বর দান করব। আমার যে ব্রহ্মলোক এটি মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যায়, সুতরাং আমি তোমাকে কেমন করে অমরত্ব বর দেব। তখন কৌশল করে চেয়ে নিলেন, বেশ আমাকে তাহলে এই বর দাও, তোমার শিষ্ট কোনো প্রাণী আমাকে যেন বধ করতে না। সবাই তো আমরা ব্রহ্মার শিষ্ট, ব্রহ্মার দেবতা দানব গন্ধর্ব যক্ষ রক্ষ সবাই তো। জগতে এমন কোনো প্রাণী নাই যে ব্রহ্মার শিষ্ট না। বললেন, ব্রহ্মার শিষ্ট কোনো প্রাণী যেন আমাকে বধ করতে না পারে। বিষ্ণু মায়া কারণ ভেঙে গেছে। বলেন, তাই হবে, তাই হবে। আর দিনে বা রাতে আমাকে যেন কেউ বধ করতে না পারে। দিনেও নয়, রাতে, ঘরেও নয়, বাইরেও নয়। ঘরেও আমাকে বধ করতে পারবে না, আবার বাইরেও আমাকে কেউ বধ করতে পারবে না। জলে নয়, স্থলে নয়, আকাশে নয়। আবার কোনো অস্ত্র দ্বারা কেউ আমাকে আঘাত করতে পারবে না। এই বর দাও। বললেন, তথাস্তু। বললেন, তাই হবে। এই বর পেয়ে ভয়ঙ্কর প্রতাপশালী হয়ে উঠেছে, তার অত্যাচারে সবাই উত্তপ্ত। এদিকে যখন মন্দর পর্বতে তপস্যা করতে গিয়েছেন হিরণ্যকশিপু দানব, ঠিক সেই সময় দেবতারা আবার স্বর্গরাজ্য অধিকার করেছে। দেবতারা আবার স্বর্গরাজ্য অধিকার করেছে। তখন দেবরাজ ইন্দ্র কি করতেন, তখন হিরণ্যকশিপুর পত্নী কয়াধু একমাত্র আছেন স্বর্গে। তখন হিরণ্যকশিপুর কয়াধুর গর্ভে 4টে পুত্রের মধ্যে ছোট পুত্র চলে প্রহ্লাদ। প্রহ্লাদ আছে তখন মায়ের পেটে। দেবরাজ ইন্দ্র হাত ধরে টানটাতে নিয়ে যাচ্ছেন। পথিমধ্যে দেবর্ষি নারদের সঙ্গে দেখা। নারদ বলছেন, এ কি করছো? পরনারীর অঙ্গ স্পর্শ করে তাকে হর করে টানটা নিয়ে চলেছো, এত বড় অপরাধ তুমি দেবরাজ জানো না? এর ফল কি, পরিণাম কি? তা বলে, আমি নারী হরণ করি নাই, আমি এর গর্ভে যে সন্তান আছে তাকে হত্যা করি। বললে, পারবে না। কেন পারবো না? ওর গর্ভে কি আছে জানো? ভগবান অনন্ত দেবের অনুচর ভক্তবর প্রহ্লাদ আছেন, আপনি হত্যা করতে পারবেন। দাও, ওই নারীকে দাও, আমার সঙ্গে দাও। নিয়ে এলেন কয়াধুকে নিজ আশ্রমে। এদিকে হিরণ্যকশিপু তপস্যা করছেন, 50,000 বছর পরে ফিরে আসবেন। ঋষির সেবা করেন, পরিচর্যা করেন, আর মনটা বিষণ্ণ হয়ে থাকে কয়াধু।
একদিন নারদ বলছেন, মা তোমার মনটা তো বিষণ্ণ কেন? তা বললে, আমি তো আসন্ন প্রসবা, তা কোথায় আমি সন্তান প্রসব করব? এই আশ্রমে সন্তান প্রসব তো ঠিক হবে না। বললে, মা তুমি চিন্তা করো না, আমি তোমাকে ইচ্ছা প্রসব বর দিলাম। তোমার স্বামী ফিরে আসার পর তোমার গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ। কতদিন পেটে? 50,000 বছর পেটে আছে। আমরা শুনি সুখদেব 12 বছর মায়ের পেটে। দেখুন, আর 50,000 বছর কি করতেন? ঋষি আশ্রম পরিচর্যা করতেন, আর মাঝে মাঝে কৃষ্ণ কথা শোনাতেন। অবসর সময় কৃষ্ণ কথা, মা পরমা ভক্তিমতী কৃষ্ণ কথা শুনতেন, মন দিয়ে শুনতেন, আর গর্ভস্থ সন্তান শুনতেন। মাকে দীক্ষা দিয়েছেন, মা কৃষ্ণ কথা বসে বসে ঋষিকে গুরুর মতো ভক্তি করেন। হিরণ্যকশু ফিরে এলো, তপস্যা থেকে ফিরে এসেছে। দেবতারা তো আবার সব হয়ে লুকিয়েছে পর্বতী গুহায় জঙ্গলে লুকিয়ে আছে। আর সমস্ত দেবতা, ঋষি, গন্ধর্ব, দেব, দানব, যত আশ্রম সব নষ্ট করছে। হিরণ্যকশু তো অমরত্ব, প্রায় অমরত্ব বর পেয়ে গেছে। তাকে ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণী বধ করতে পারবে না, দিনে বা রাতে কেউ বধ করতে পারবে না। আকাশে, জলের স্থলে, ঘরের বাইরে, ভিতরে কেউ তাকে বধ করতে পারবে না। কোনো অস্ত্র দিদিকে বধ করা যাবে না। সুতরাং যেমন বর পেয়েছে প্রায় অমর বর হবে। তাই তার বড় অহংকার, দেখে কি বড় অহংকার, যে বিষ্ণুর সঙ্গে আমি অদ্বিতীয় বিষ্ণু, আমি তো বিষ্ণু, আমি দ্বিতীয় বিষ্ণু। তাই ঋষিদের আশ্রম, দেবতা, দানব, গন্ধর্ব অত্যাচার এই শুরু করেছে। তখন দেবতারা গিয়ে ভগবানকে প্রার্থনা করছে, হে গোবিন্দ, যখনই আমরা বিপদে পড়ি তখনই তুমি ছুটে আসো প্রভু। দেখো দেখো তোমার আশ্রম ধ্বংস হয়ে যাচ্ছে আজকে। দেখো সমস্ত দেবতারা আজ কি কষ্ট পাচ্ছে, বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঋষিদের আশ্রম ধ্বংস হয়ে যাচ্ছে। দেখো কিভাবে অত্যাচার করছে হিরণ্যকশিপু দানব। ভগবান দেখা দিয়ে বললেন, মা ভৈষ্ঠ বিপুদ শ্রেষ্ঠা, হে দেবশ্রেষ্ঠগণ, ভয় করো না, আমি শীঘ্রই আবির্ভূত হব। কখন আবির্ভূত হব? যদা প্রহ্লাদায় দিচ্ছে, যখন প্রহ্লাদের অঙ্গে আঘাত পড়বে তখনই আমি আবির্ভূত হব। প্রহ্লাদের অঙ্গে আঘাত হল, ভগবান আসবেন কখন লিখেছেন তো? ভক্তের চরণে যে অপরাধী না, তাকে ভগবান কোনো দিন ক্ষমা করেন না। আর গোবিন্দ চরণে যে একবার শরণাগত, তার কখনো বিনাশ হয় না। গীতায় তার প্রতিজ্ঞা বাক্য, কৌন্তেয় প্রতিজানিহি নয় ভক্ত পরশ্বতী। হে কুন্তীর নন্দন, তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। কৃষ্ণ চরণে যে শরণাগত হয় তার কখনো বিনাশ নাই। গোবিন্দ চরণে একবার শরণাগত হয়ে, তাই ভগবান বলেন যদা প্রহ্লাদায় উচ্ছেদ, যখন প্রহ্লাদের অঙ্গে আঘাত করবে তদা অহং তাং হরিষ্যে, তখন আমি তাকে হত্যা করব। বড়র্জিত, যত বড়ে সে বলিয়ান হোক না কেন, আমার কাছে অতি তুচ্ছ, আমি তাকে বধ করবই করব। কখন প্রহ্লাদের আবির্ভাব হবে? তাই দেবতারা সব কে আছেন কবে প্রহ্লাদের আবির্ভাব হবে। প্রহ্লাদের আবির্ভাব হল, প্রহ্লাদ ছোট বয়স থেকে বসে বসে দেবর্ষী নারদের মুখে কৃষ্ণ কথা শোনেন। কৃষ্ণ কথা শুনতে শুনতে, হরিকথা শুনতে শুনতে মন তো হরিরসে মগ্ন। ভক্তিমতী মায়ের রসরক্তে মানুষ, কাজে হরিভক্তি তার ধমনীতে ধমনীতে, শিরায় শিরায় রক্তে প্রবাহিত। শিশুকাল হতে হরিভক্তি নিয়ে জন্মেছেন, গোবিন্দ ছাড়া আর কিছুই জানেন না প্রহ্লাদ। সবসময় কৃষ্ণকে
প্রহ্লাদ স্মরণে 24 ঘন্টা গোবিন্দকে স্মরণ করতেন প্রহ্লাদ। 5 বছর বয়স হয়েছে, এ বাচ্চাকে তো বিদ্যালয়ে পাঠাতে হবে। কোথায় পাঠাবেন? ওষুধের গুরুর নাম কি? শুক্রাচার্য। দেবতাদের গুরুর নাম কি? বৃহস্পতি। আর ওষুধের গুরুর নাম শুক্রাচার্য। শুক্রাচার্যের 2 পুত্র, ষণ্ড আর অমর্ক। ষণ্ড আর অমর্ক, ষণ্ড অমর্ক বলি না, ষণ্ড আর অমর্ক। তা যখন গুরুদেব থাকতেন তখন ষণ্ড এবং অমর্ক 2 পুত্র পড়াতেন। তাদের চতুষ্পাঠী ভর্তি করেছেন। ভর্তি হওয়ার পর কিছুদিন বাদে, তখন তো আবাসিক পড়াশোনা, যাওয়া আসা করে স্কুলে পড়াশোনা হতো না, থাকতে হতো গুরুগুরি। তাকে বলতো অন্তেবাসী, অর্থাৎ গুরুর কাছে থেকে বিদ্যা শিক্ষা গ্রহণ করতো। ছাত্রীকে বলা হতো অন্তেবাসী। লেখাপড়া শিখে এসেছেন, তো এসে একবার বাড়ি এসেছেন। তখন পিতা জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ তুই তো পড়াশোনা করছিস, বল কি ভালো পড়া শিখেছিস, বল ভালো লেখাপড়া শিখেছিস। বলছে, শুনবে পিতা, আমি খুব ভালো শিক্ষা পেয়েছি। কি শিক্ষা? হিত্বা আত্মপাতম বরঙ্গত যদ হরি হিত্বা আত্মপাতম গৃহবন্ধকূপম বরঙ্গত যদ হরি আশ্রয়েত। বলছে হিত্বা আত্মকূপম গৃহান্ধকূপম, গৃহটাকে তোলা করলেন অন্ধকূপের সঙ্গে। অন্ধকূপ বললেন কেন? কূপ মানে কুয়া। তো আপনার বাড়িতে একটা কুয়া ছিল, আপনি বাড়িটা কিনেছেন, পুরনো, অনেক দিনকার পুরনো বাড়ি। সেই বাড়িটায় একটা কুয়ো ছিল, কিন্তু কুয়োটা দেখা যাচ্ছে না, একদম এত ঘাস পাতায় ঢাকা, দেখা যাচ্ছে না। দেখবেন ছাগল চড়ছে, চড়তে চড়তে ঘাস খেতে গেল না, পড়ে গেল একবার কুয়োতে। আমাদের সংসারটা কেমন? বলে অন্ধকূপের মতো। স্ত্রী, পুত্র, অর্থবিত্ত, যশ, এগুলি কেমন? ওই ঘাস পাতার মতন। এগুলি আস্বাদ করতে আর যাই তো আমরা, একেবারে পড়ে যায় অন্ধকার। তখন কি হয়? আত্মার পতন হয়ে যায়। আত্মার পতন মানে আত্মা তো পতন হয় না, গোবিন্দকে ভুলে থাকাই আত্মার পতন। একই বলে আত্মার মৃত্যু। গোবিন্দকে ভুলে থাকা মৃত্যুর অত্যন্ত বিস্তৃতি। ভগবানকে ভুলে থাকার নাম মৃত্যু, আর ভগবানকে মনে রাখার নামই হলো জীবন। ভক্তিপথে স্থিতিদেব জীবন। তাই হিত্বা বলে এই সংসার গৃহ কেমন অন্ধকূপ, এটা পরিত্যাগ করি মনে যদি গিয়ে হরিচরণ আশ্রয় কেউ ভজন করে, সেটাই উত্তম শিক্ষা আমি পেয়েছি। বলে কি যে হরি আমাদের ঘরের শত্রু, বংশের শত্রু, আর বলছে কিনা সংসার ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করতে। ঠান্ডা পরকে ডেকে পাঠালেন, তোমরা কি শিক্ষা দিচ্ছ? আমার কাছে বেতন নিচ্ছ আর ছেলেকে কি শেখাচ্ছ? আমার শত্রুর কথা শেখাচ্ছ? বলে আমরা শেখাই নাই। তাহলে কোথা থেকে শিক্ষাটা পেয়েছে? বলে আমরা শেখাই নাই। নৈসর্গিকী মতি নিয়মের আয়োজন, এর স্বাভাবিকই মতি, স্বাভাবিক মনটাই গোবিন্দ চরণে। আমরা কি করব? বলে বেশ, নিয়ে দাও, এবার কিন্তু ভালো করে শিক্ষাটা দেবে, যাতে হরিকে ভুলে যায়, কৃষ্ণ ভুলে যায়। দেখবে যেন ছদ্মবেশে কোনো বৈষ্ণব প্রবেশ না করে তোমাদের চতুষ্পাঠীতে। অনেক সময় ছদ্মবেশে বৈষ্ণব প্রবেশ করে হরিভক্তি শিক্ষা দান করে। বললেন বেশ, ঠিক আছে, ছোট ছেলে তো, ও মতি ঘুরে যাবে, ছোট ছেলে কিছুই যায় না। তো নিয়ে গেলেন। আবার প্রহ্লাদকে কি শেখাচ্ছেন? রাজার ছেলে তো কি শেখাবেন? রাজনীতি, অর্থনীতি এইসব শেখাবেন। তো খাম, দান, ভেদ, দণ্ড এসব শেখাবেন। প্রহ্লাদ সেসব বিদ্যা গ্রহণ করতেই পারেন। কেন পারেন না জানেন? এইসব বিদ্যার কোনো দাম নাই। কেন দাম নাই? যারা পরাবিদ্যা লাভ করেছে তাদের কাছে অপরাবিদ্যা তুচ্ছাদ। 2 রকমের বিদ্যা আছে, দে বিদ্যে বেদিতব্যে পরাচ অপরাচ।
দুটো বিদ্যা শিখতে হবে, একটা পড়া, একটা অপরা। পরবিদ্যা কাকে বলে? অথ পরা জয়া তদ অক্ষরম অধিকম হতে। যার দ্বারা ভগবানকে জানা যায় যে বিদ্যার দ্বারা, সেই বিদ্যার নাম পরাবিদ্যা। সা বিদ্যা তন্মধির যথা কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়। কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি হয়, সেই সেই বিদ্যার ফল জানিব নিশ্চয়। আর চারি বেদ পড়লাম, ছয় দর্শন পড়লাম, কিন্তু ভগবানকে জানলাম না বলে অপরা বিদ্যা লাভ করে সেই বিদ্যা দিয়ে ভগবানকে জানা যাবে? সেই বিদ্যা দিয়ে ভগবানকে জানা যাবে না। চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। চারি বেদ পড়েছে, ছটা দর্শন শাস্ত্র পড়েছে, কিন্তু গৌরাঙ্গ চিনল না, গোবিন্দ চিনল না, সেই বিদ্যার মুখে ছাই। বৃথা তার অধ্যয়ন, তার জীবনটাই পড়াশোনাটাই ব্যর্থ। বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজ। একটা লোক তার দুটো চোখই নাই, তার সঙ্গে যদি দর্পণ ধরেন কোনো কাজ লাগবে? তারপর অন্ধের দর্পণ যেমন কোনো বিদ্যা হয়ে যায়, তাদের কাছে বিদ্যা দেবে। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ পরে সার। নয়নানন্দেতে ভনে সেই সে সকলই জানে, সর্ববিদ্যা কর তরে দান। সর্ববিদ্যা কর তরে, বেদ বিদ্যা নাই, কিছু নাই জানো, সে বেদ বা অন্য কোনো বিদ্যা গ্রহণ করেন না, কিন্তু গৌরচরণকে গোবিন্দচরণকে সার করেছে, করে সর্ববিদ্যা কর তরে। প্রহ্লাদ সেই বিদ্যা লাভ করেছে। সেই বিদ্যা লাভ করলে আর কি এই সংসারের কথা, এই সংসারের কথা, কেমন করে টাকা পয়সা উপায় করতে হয়, কেমন করে টাকা পয়সা খরচ করতে হয়, এইসব বিদ্যা গ্রহণ করতে পারে? আর গ্রহণ করতে পারলেন না। শুনে যান, গুরুকে অমান্য করেন না, গুরুর কথা শোনেন, কিন্তু অন্তরে গ্রহণ করতে পারেন না। সন্ধ্যামর্কে তো হরিভক্তি নাই, শুক্রাচার্যের তো হরিভক্তি নাই, তাই তার শিষ্যদিকে কি শেখাবেন? আবার কিছুদিন পর প্রহ্লাদ এসেছেন। প্রহ্লাদকে আবার বাবা স্নান টান করিয়ে বাবার কাছে গয়া দিয়ে এসছেন। বলছেন, প্রহ্লাদ কি ভালো শিক্ষা পেয়েছ বলো? তখন বলছেন প্রহ্লাদ, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনং ইতি পুরুষার পিতা বিষ্ণু ভক্তিশ্চের নবলক্ষণা। সব যে ভালো শিক্ষা পেয়েছি কে জানেন? ভগবান শ্রীহরি নবধা ভক্তি উত্তম শিক্ষা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং, শ্রবণ কীর্তন শরণ পাদ বন্দনা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং, অর্চন বন্দাস্যক্ষম আত্মনিবেদনম। এই 9 প্রকার ভক্তি। ভক্তি এই 9টা অঙ্গ। 9 প্রকার মানে 9টা অঙ্গ। এই যে বসে বসে কিছু কথা শুনছেন না, এটা একটা ভক্তি অঙ্গ যায়। আবার কোথাও কিছু কথা বলছেন আপনি, সেটাও একটা ভক্তি অঙ্গ যায়। অর্চনা করছেন গোবিন্দের, এটা ভক্তি অঙ্গ যাজন। 9 প্রকার ভক্তি অঙ্গ যাজনই সমস্ত বেদের সার কথা। সমস্ত বেদের সার কথা বাবার তো খুব কোল থেকে ছুঁড়ে ফেললেন। ডাকো সন্ধ্যামর্ককে, গুরুদেবকে ডাকলেন, বললেন দেখো এই যে কি শিখেছ তোমরা, বললাম ভালো করে শেখাবে যাতে গোবিন্দকে ভুলে যায়, একটু উত্তরোত্তর কৃষ্ণ ভক্তি কীর্তি প্রাপ্ত হচ্ছে। তা বলছে রাজন, আমরা শেখাই নাই, নৈসর্গিক কি মতি স্বাভাবিক হরিভক্তি নিয়ে জন্মেছে, আমরা কি করি? বলছে আচ্ছা, যদি বেদে হরিভক্তি সার হতো, তাহলে তোদের যে দুজন গুরুদেব সন্দেহ এবং অমর্ত্যতা তো হরিভক্তি লাভ করতো, কই তারা তো হরিভক্তি লাভ করে নাই। তখন বলছেন পিতা,
মতীন্দ্র কৃষ্ণে শত পরতবিবা। পিতা, আপনি কৃষ্ণে কখনো কারো মতি হয় না, আবার বিষয়ীর সঙ্গে মিশলেও কৃষ্ণে মতি হয় না। আপনি কৃষ্ণে মতি হয় না। মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। আপনি তার কৃষ্ণ ভক্তি হবে না, কৃষ্ণ আবার বিষয়ীর সঙ্গে মেলামেশা করে কখনো কৃষ্ণ ভক্তি হবে না। শত পরতমা আপনি হয় না। তাহলে কি করে কৃষ্ণ ভক্তি লাভ হয়? বলেন পিতা, মতিক না যাবৎ, যতক্ষণ পর্যন্ত মতিটা ওই মহিয়াসাং পাদ রজভিষেকং নিষ্কিঞ্চনাং নবিন্দ্র যাবৎ, যতক্ষণ মতো মহতের চরণ ধুলিতে বাধাটা অভিষিক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হরিভক্তি লাভ হয় না, যত বিদ্যা লাভ করুক না কেন। সাধু সঙ্গের এমন গুণ না, সাধুর চরণ ধুলিতে এমন শক্তি আছে না, মানুষের জীবনের বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়। বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়, এক মুহূর্তে পরিবর্তন চলে আসে। সাধু দর্শন করলে সাধুর কথা। আমি এই প্রসঙ্গে একটা গল্প শোনাই। আমাকে জীব শরণ বাবা বলেছিলেন, একটা কথা আমি জীব শরণ বাবা আমার চিনতেন তো। তা জীব শঙ্কর বাবা বলছেন, আমার একটা গুরু ভাই ছিল, তার নাম বড়দাচন। তা সে বলতে জানিস, আমি যৌবন বয়সে এত অত্যাচারী ছিলাম, বহু জায়গায় মারধরও খেয়েছি। আমি মায়ের একটি ছেলে, মায়ের বড় অন্তর কষ্ট, একটা ছেলে ভালো মানুষ হলো না, অন্তর বড় কষ্ট। নিয়ে গেলেন ছেলেকে ব্রজধামে, সেখানে তখন সিদ্ধ রামকৃষ্ণ বাবা রয়েছে। বলছিলেন, বাবা আমার ছেলেটিকে আজকে আশীর্বাদ করো না, আমার ছেলেটি চরিত্রহীন লম্পট, একবারে দস্যু বললে চলে, এবারে কৃপা করো না। রামকৃষ্ণ বাবা শুনছেন, শুনতে শুনতে একটু পানায় শরবত খেতে খেতে ওই মাটির ভাতটা নামিয়ে দিয়ে চলে গেলেন, আর কোনো কথাই বললেন না। তখন আমার মা করলেন কি জানো, ওই মাটির ভাঁড়ে যে শরবতটা খেয়েছে না, একটু লেপ পড়েছিল, সেইটা আমার মুখে খাই দিল। দেখুন, ওই সাধু দর্শন হয়েছে, সাধুর প্রসাদ গ্রহণ হয়েছে বলে ওই আমার জীবনে এমন পরিবর্তন হয়ে গেল, আমি সমস্ত অসৎ বৃত্তি ছেড়ে দিলাম, মন আমার গোবিন্দ চরণে অভিনিষ্ট হয়ে গেল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নানিকে, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ এই দিন সাধনের বন। ভক্তের চরণ ধুলি, ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের পরভুক্ত জল গ্রহণ না করলে কখনো হরিভক্তি লাভ হয় না। শত শত শাস্ত্র পড়ল, শত শত ইউনিভার্সিটির ডিগ্রি থাক, কলেজের ডিগ্রি থাক, হরিভক্তি লাভ হবে না যদি না সাধু চরণ ধুলায় অঙ্গ অভিষিক্ত না হয়, সমস্ত ইন্দ্রিয় অভিষিক্ত না হয়। মহিষা নিষ্কিঞ্চনা নাম পাদরজ অভিষেকং নবিনীত যাবৎ, যতক্ষণ পর্যন্ত মহতের পদে যায়। বাবাকে বলছেন, প্রহ্লাদ বাবা লেখাপড়া শিখেছেন প্রচুর সন্ডামর্ক, হরিভক্তি নাই কেন জানো? ওদের সাধু সঙ্গ নাই, ওরা বিষয়ীর সঙ্গ করে, কি করে হরিভক্তির কথা বুঝবে? ভক্তের চরণ ধুলি মাথায় মেখেছে কোনোদিন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্রে সর্বসিদ্ধি হয়। দর্শন করার সঙ্গে সঙ্গে সিদ্ধি লাভ হয়ে যায়। ত্রিপুরা রাজা, তার সঙ্গে গিয়েছেন রাধারমণ ভাগবত ভূষণ। ত্রিপুরা রাজা তো পরম বৈষ্ণব, ত্রিপুরা রাজা, এখানে নয় পশ্চিমবঙ্গে না, ত্রিপুরা রাজা
পরম হরিভক্ত রাজা, সঙ্গে গিয়েছেন রাধারমন ভক্তিভূষণ, তখনকার দিনে ইংরেজ আমলে গ্রাজুয়েট, খুব অহংকার, ইংরেজি ভালো জানতেন তো। সঙ্গে গিয়েছেন রাজ এস্টেটের বড় কর্মচারী, বৃন্দাবনের সঙ্গে গিয়েছেন। রাজা পরম হরিভক্ত, রাজা কি করেন, রাজা সব এরকম দেখে বেড়ান, কিন্তু রাধা যেমন কোনো দৃশ্য কোনো স্থান ভেড়াতে যায় তেমনি ঘুরে 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 বেড়াচ্ছে। ঘুরে বেড়াতে গিয়ে দেখলেন এক স্থানে এক ভক্ত পাঠ করছে, কোনো শ্রদ্ধা নাই। একটা তমাল গাছ, সেই তমাল গাছের দিকে তাকিয়ে পাঠ করে যাচ্ছে, আর সুন্দর ব্যাখ্যা করে। আর রাধারমন ভাগবত পণ্ডিত ছিলেন, ইংরেজি যেমন জানতেন, সংস্কৃত তেমনি জানতেন। দেখি ভাগবতে কি সুন্দর শ্লোক ব্যাখ্যা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। নিষ্ঠা ছিল না, হরিত্রী কি ছিল না, ভেবেছিলেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করবো, দরকার দিতেন ইংরেজি পড়া লোক তো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবো। কিন্তু গিয়েছে রাজার সঙ্গে বৃন্দাবন, শুনছেন ভাগবতের শ্লোক প্রতিদিন। আর দেখেন লোকটা কি একটা শ্রোতা নাই, আপন মনে পাঠ করে যায়, আপন মনে পাঠ করে যায়। পিছনে দাঁড়িয়ে শোনেন, শুনতে শুনতে একদিন দেখছেন ওই তমাল বৃক্ষ থেকে একটা ভয়ঙ্কর জ্যোতি বার হয়ে এলো। বার হওয়ার সঙ্গে সঙ্গে রাধামোহন ভাগবত ভূষণ তখন অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়েছে ওই সাধুর কোলে বসাচ্ছে, সাধুর কোলে বসাচ্ছে। ওই যে তার সাধুর অঙ্গস্পর্শ হলো, জীবনে এমন পরিবর্তন হয়ে গেল, রাধা একবার পরম ভক্তি পরিণত হয়ে গেলেন রাধারমন ভাগবত ভূষণ। সাধুর চরণ ধুলার এত গুণ না, সাধুর চরণ ধুলা, সেই সাধুর চরণে যদি কেউ অপরাধী হয় তাকে গোবিন্দ কোনোদিন ক্ষমা করে। যে ভক্তদ্রোহী, ভক্তচরণ অপরাধী, তাকে ভগবান কোনোদিন ক্ষমা, সাধু ক্ষমা করলো, ভগবান ছাড়েন না তাকে। দেখুন এই হিরণ্যকশিপু যখন শুনলেন তখন বললেন, দেখো সব সৈনিক দিকে নিজের সিপাহী পর্যন্ত বললেন, দেখো এই ছেলে আমার বংশের কুলাঙ্গা, অঙ্গে যদি শ্বেতকুষ্ঠ হয় তাহলে কি সে অঙ্গটাকে ছেদন করতে হয়। দেখো গোটা সারা অঙ্গে শ্বেতকুষ্ঠ ছড়িয়ে পড়বে। তা দেখো ওই আমার বংশের কুলাঙ্গার ওকে হত্যা করবার জন্য আজাদ সবাই শুনতে হবে তো। সৈনিকেরা নিয়ে তরবারি আঘাত, 5 বছর যাচ্ছে ছেলে আর কে বড় আঘাত, একটা তরবারি আঘাতে মৃত্যু হওয়ার কথা, কিন্তু অসংখ্য তরবারির আঘাত, রক্ত করছে না, আর প্রহ্লাদ উয়াও করছে না। কেন কেন উয়া করছে না? তা বলছেন যে দেখো মহারাজ পরীক্ষিত মনে একটা প্রশ্ন জিজ্ঞেস, যে একটা 5 বছরের ছেলে তার পিঠে তরবারি পর তরবারি আঘাত হচ্ছে, কোনো যন্ত্রণা নাই, একটু রক্ত আর হচ্ছে না, কষ্ট নাই। সুদেব হাসতে বলছেন, দেখো কেন হচ্ছে বুঝতে পারলে না? না, তুমি তো গোবিন্দের কৃপা প্রাপ্ত, মায়ের পেটেই গোবিন্দের কৃপা পেয়েছো। যেমন গোবিন্দের কৃপা কেমন শক্তিশালী, এমন ভক্তবৎসল ভগবান ছুটে এসে তোমার মা যখন ডাকছে, হে গোবিন্দ আমার গর্ভ সন্তানকে রক্ষা করো, তখন তোমার মায়ের পিঠে ঢোকেন নাই, তোমাকে রক্ষা করেন নাই? ভগবান সে কি করেছে, গোবিন্দ পরিরম্ভিত, গোবিন্দ আলিঙ্গন করেছে তার সমস্ত অঙ্গ দিয়ে, ওই প্রহ্লাদের দেহটা জড়িয়ে ধরেছেন। আঘাতটা কার গায়ে লাগছে? সব গোবিন্দের অঙ্গে লাগছে, গোবিন্দের অঙ্গে। প্রহ্লাদ বুঝতেই পারছে না, ছেলেকে মারতে এসে ওকে ডাকাতে দস্যুটি, বাবা কি করে ছুটিকে তাতে ছেলে অঙ্গে গাল, এবার যা আঘাত করবে লাঠি দিয়ে কার বাবার গায়ে পড়বে, এই ভগবানের অঙ্গে পড়ছে। হরিদাসকে 22টা বাজারে গিয়ে চাবুক মারছে, হরিদাস লেগেছিল, উয়া করেছিল, ছেলেরাও ও পারছে না, ও যন্ত্রণা হচ্ছে পড়ে, কিছুই বলা। কৃষ্ণ নাম সুধা সিন্ধু মধ্যে হরিদাস, আমার দেহ যদি চলে যায়, দেহ যদি খণ্ড খণ্ড হয় তথে হরিদাম ধরে। মহাপুরী 7 প্রহরিয়া ভাব, সেদিন দেখো হরিদাস, দেখো তোমার অঙ্গে লাগে নাই কেন? আমি তোমার অঙ্গে লগ্ন হয়েছিলাম, এই দেখো আমার পিঠে সব চাবুকের দাগ, 22টা বাজারে চাবুক মেরেছে, সব চাবুকের দাগ, দেখছেন লাল লাল চাবুকের দাগ। মহাপুর হরিদাস কাল ভগবান অঙ্গে, ভগবান ছুটে এসেছে, এত তরবারি আঘাত হচ্ছে, সেটা দেহটা খণ্ড খণ্ড হলো না। আচ্ছা কাজ করুন, বিষধর সাপ নিয়ে এসো তো। বিষধর সাপ নিয়ে আসুন, সাপের মুখে ফেলে দেওয়া হলো। সাপ তো একবার
পরিক্রমা করে চরণ বন্দনা করে করবে। খ্যাপা হাতি পথ থেকে ধরে নিয়ে এসো, পায়ের তলায় ফেলে দাও। খ্যাপা হাতি এলো, সুরটা দিয়ে প্রহ্লাদের অঙ্গ ভালো করে হাত ধরে দিয়ে হাতি পালিয়ে গেল। কি বাবা, হাতিও পালিয়ে গেল। এক কাজ করো, পাহাড় থেকে ফেলে দাও, উঁচু পাহাড় থেকে। 5 বছরের ছেলেকে উঁচু পাহাড় থেকে ফেলে, ও আবার দেখছে কে যেন পড়ে করে ধরে আসছে। সমুদ্রের জলে ফেলে দাও, সমুদ্রের জলে ফেলে কে যেন জল থেকে সে সমুদ্র এসে তুলে দিয়ে গেল, জল পাহাড় তার পাড়ে তুলে দিয়ে গেল। ছেলে তো মরছে না কিছু ঠিক। আচ্ছা এক কাজ করো, যে বিষ খাও, কালকুট বিষ খাও। রানীকে বলছে, রানী এক কাজ করো, ওকে কালকুট বিষ এখন তোমাকে খাওয়াতে হবে, নিজে হয়তো ছেলেকে খাওয়াতে হবে। যদি না খাওয়াও আমি তোমাকে পরিত্যাগ করবো, আমার রানীর অভাব নেই। কি করবেন? রানীকে বাড়িতে তাড়িয়ে দেবেন তো? কারাগারে ভরে গেছে ছেলেকে, কারাগারে। রানীর কাছে রানী কালকুট বিষ পাথরের বাটি করে নিয়ে গিয়েছে। ছেলেকে মা হয়ে ছেলেকে বিষ খাওয়াবেন। প্রহ্লাদ বলছে, মা কি এনেছো? মা কই তুলসী পাতা কই? তুলসী পাতা না আসলে তো আমার গোবিন্দ খাবেন না, আর গোবিন্দ না খেলে তো আমিও খাবো না। তুলসী পাতা নিয়ে এলেন মা, তুলসী পাতা নিয়ে গোবিন্দ আর নম্বরে গোবিন্দকে যে অর্পণ করেছেন না, আর তো বিষ নাই, বিষ তো অমৃত হয়ে গেল। প্রহ্লাদ ঢকঢক করে চাইলেন, কিছু নেই। আচ্ছা এতেও কিছু হলো না। এক কাজ কর, নিজের বোন হরিকাকে দেখেন আছে, হরি এক কাজ করতো, আগুন জ্বালিয়ে দেবো আর তুই আমার এই ছেলেকে কুলে করে বসবি। বলে ঠিক আছে, আর তোর তো অঙ্গ পড়বে না, যার তুই অগ্নিস্তম্ভন বিদ্যা জানিস। বলে বেশ দাদা তুমি এখন বলছো। হরিকা কি বলেন, হিরণ্যকশির ভগিনী। প্রহ্লাদকে কোলে করে বসলেন, আগুন জ্বালিয়ে দেওয়া হলো। হরিকা পুরে ছাই হয়ে গেল, আর প্রহ্লাদ হাসতে রয়েছে, কিছু হলো। এ বাবা, আগুনও সেটা পুড়লো না। এক কাজ কর, একবার ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলে দিন। ফুটন্ত তেলের টাকবক টাকবক করে ফুটছে, তুলে নিয়ে যাচ্ছে, ফেলে দেবেন। আর প্রহ্লাদ বলছে, প্রভু এইবার বোধহয় আমার মৃত্যু, প্রভু প্রভু এইবার আমার মৃত্যু। লোকে বলবে হরি ভজন করলে কি দশা হয়, লোকে তো বলবে প্রভু। প্রহ্লাদ মনে ভাবনা করছে, আমার মৃত্যু কোনো দুঃখ নাই প্রভু, জগতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, তোমার ভজন করলে কষ্ট পেতে না। সঙ্গে সঙ্গে দেখছেন যে ওই ফুটন্ত তেলে যেন বরফের জল হয়ে গেছে, তারপরে ফিরে গেছে, কিছু হলো না। কোনো মতেই ছেলেকে হত্যা করতে পারলেন না। এই তুই কার বলে বলিয়ান রে? তো বলে, পিতা তুমি যার বলে বলিয়ান, আমিও তারই বলে বলিয়ান। জগতের সবাই তার বলে বলিয়ান, ব্রহ্মাদি দেবগণ সেই গোবিন্দের বলেই সবাই বলিয়ান। বাবা গীতায় বিভূতিকে কি বলেছে? বলং বলবতাম অস্মি। জগতের যত বলবান ব্যক্তি আছে, সমস্ত বলবানের বল আমি, শক্তিমানের শক্তি আমি, মানুষের মধ্যে পৌরুষ আমি পৌরুষ। তোর হরি কোথায় থাকে রে? বলে মম হরি সর্বত্র বিরাজতে, আমার হরি সর্বত্র বিরাজ করে। কসমাৎ স্তম্ভের দৃশ্যতে, স্তম্ভে দেখা যাচ্ছে না কেন? বলে পিতা পোষ্য। তখন এই স্তম্ভ আছে, যার সভা তো। তখন কি করলেন? সমষ্টি না তথার এমন হিরণ্যকশিপু তার মুষ্টির আঘাতে যেই স্তম্ভটাকে আঘাত করেছেন না, সঙ্গে সঙ্গে এমন বিকট আওয়াজ হলো না, সারা বিশ্বব্রহ্মাণ্ড লয় হয়ে গেল বোধহয়। সেই শব্দ শুনে হিরণ্যকশিপুর চক্ষু মুদিত করলেন। দেখছেন সেখান থেকে বেরিয়ে আসছে অদৃশ্যত রূপম অদ্ভুতম উদ্বহন। অপূর্ব একটা কি অদ্ভুত রূপ, কিরকম? ন দেব ন মানব, মানুষও নয় আবার পশুও না, ন সিংহ ন মানব, মানুষও নয় সিংহ নয়, এমন মূর্তিতে ভয়ঙ্কর ভাবে চোখ দুটো যেন তপ্ত কাঞ্চনের মতো জল 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 করছে, সারা মুখ জটায় ঢাকা, হাজার হাজার হস্ত বার করেছে, দাঁতগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর দাঁত, দাঁত নখগুলো বিশাল বিশাল নখ। আসছেন এগিয়ে গদা হাতে, এদিকে হিরণ্যকশিপু গদা হাতে যাচ্ছে।
বলছেন ঠিক কেমন সুখদেব জানো কেমন যাচ্ছে হিরণ্যকশিপু? দেখেছো পতঙ্গ কেমন অগ্নির দিকে ধাবমান হয়, নিজের মৃত্যু জেনেও পতঙ্গ যেমন অগ্নির দিকে ধায়, ঠিক তেমনি করিয়া নিজের মৃত্যুকে বরণ করতে চলেছে হিরণ্যকশিপু। ভয়ঙ্কর যুদ্ধ চলছে, ভয়ঙ্কর যুদ্ধ, কে হারে কে জেতে। ভগবানের খেলা হচ্ছে তো, যুদ্ধ কুস্তি খেলা। কার সঙ্গে? নিজের ভক্ত জয় আর বিজয়ের সঙ্গে। আজ বিজয়ের সঙ্গে খেলা হচ্ছে। তাই কখনো কখনো মনে হচ্ছে না গোবিন্দ হেরে গেল বোধ হয়, আবার কখনো কখনো মনে হচ্ছে না হিরণ্যকশিপু হেরে গেল। হিরণ্যকশিপু যতক্ষণ যুদ্ধ রসের আস্বাদন না মিটছে ততক্ষণ পর্যন্ত সময় হয় নাই। কারণ কি বর দিয়েছেন ব্রহ্মা, কি বর দিয়েছেন? দিনে নয় রাতে নয়। তাহলে দিনেও হতে হবে না, আবার রাতেও হতে হবে না। সেই সময়টা আসুক তবে তো। কখন? ঠিক গধূলি সময়। দিনটা যাচ্ছে, রাত্রিটা আসছে সন্ধিক্ষণ। সেই জন্য ভগবান অপেক্ষা করছেন, এখন হত্যা করবো না, কখন করব? ঠিক সন্ধিক্ষণ আসুক। আজকের দিনের এই সন্ধিক্ষণে কি করলেন? জলে নয়, স্থলে নয়, আকাশে নয়, তাহলে কোথায়? নিজের উরুদেশে রাখলেন। আবার ঘরে নয়, বাইরে নয়, কোথায় রাখলেন? না দ্বারদেশে, চৌকাঠে। আবার দেখুন হাতে কোনো অস্ত্র থাকবে না, অস্ত্র নাই, নখ অস্ত্র। এই নখ দিয়ে বুকে উঠে বসিয়ে নখ দিয়ে বুকখানা চিয়ে দিলেন। হিরণ্যকশিপু সেই বক্ষ বিদীর্ণ হয়ে প্রাণ পরিত্যাগ করলেন। হিরণ্যকশিপু হয়ে সব দৈত্যরা ছুটে এসেছেন। ভগবান তখন হাজার হাজার হাত বড় করেছেন না, ভয়ঙ্কর নখ, সবারই নখ দিয়ে বুক চিরে দিলেন। সব দৈত্যকুল নিহত হয়ে গেল, কৃপা হয়ে গেল। আজ মুক্তির দিন হিরণ্যকশিপুর, আজ মুক্তির দিন। হিরণ্যকশিপু মুক্তি পেয়ে গেলেন, অসুররাও মুক্তি পেয়ে গেল। দেখেছেন তাকে প্রহ্লাদও মুক্তি পেল, যাকে রক্ষা করবে তিনিও মুক্তি পেলেন। আবার হিরণ্যকশিপু মুক্তি পেলেন। ভগবানের করুণা কেমন! আবার ব্রহ্মার বাক্যকেও সত্য করলেন। দেখুন আবার নারদের বাক্যকেও সত্য করলেন, নিজ ভক্তের বাক্যকে সত্য করলেন। হিরণ্যকশিপু নিহত হয়ে গেল। তখন কাছে বসে বাবা মা যন্ত্রণায় কাতর, প্রহ্লাদ বসে আছেন, পিতৃবৎসল প্রহ্লাদ বলছেন মা তস্তাৎ ইতি মা ব্রীহি মরণে সমুপস্থিতে। মৃত্যুকাল এলে কখনো মা বাবা বলে কাঁদতে নাই। কি বলবো? বল গোবিন্দ গোবিন্দ গোবিন্দেতি পুনঃ পুনঃ, বল গোবিন্দ গোবিন্দ গোবিন্দেতি পুনঃ পুনঃ। প্রহ্লাদ যখনকে দেখাচ্ছেন, দেখো যে ভগবানের কৃপা সবার উপর বর্ষিত হয়, জাতি কুল কোনো কিছুই বিচার করে না, ভগবানের কৃপা। আমি তো দৈত্যকুলে জন্মেছি, আমার উপর ভগবানের কেমন কৃপা! কেমন কি করে বর্ণ কুল, বর্ণ নিয়ে কি হবে? উচ্চ বর্ণ নিয়ে কি হবে? উচ্চ কুল নিয়ে বা কি হবে? যে কুলে জন্ম হোক না কেন কেবল ভগবতী মূল। আমার যেগুলি জন্ম হবে না কেন, আমার অন্তরে যেন কৃষ্ণ ভক্তি হয়। যেগুলো জন্ম করমই বাঁকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুহা পর সঙ্গে। আমার জন্মটা আমার ইচ্ছার অধীন নয়, আমার কর্মফলের অধীন। যে কোনো করে জন্মাতে পারি, কিন্তু কর্মটা তো আমার অধীন। কর্মটা আমি ভালো কর্ম করতে পারি, ভালো কর্ম করতে পারি। দেখেছেন তো যেগুলি জন্মান না কেন, হরি ভক্তি। পদ্মফুল কোথায় জন্মায় বলে দেখি? তার জন্ম তো পাঁচে কোটি স্কুলে, কিন্তু সে কার সেবায় লাগে? গোবিন্দের সেবায় লাগে। পাঁকে জন্মগ্রহণ করেও পদ্মফুল গোবিন্দ সেবায় লাগে। আর গোলাপ ফুল যত্ন করে লাগিয়েছেন, একবার কত উঁচুতে আপনার ছাদে সব গোলাপ ফুল লাগিয়েছেন, এত সুন্দর দেখতে গোলাপ ফুল। সেটি গোবিন্দ সেবায় লাগলো, ওই সাদা নেই থাকলো, গোবিন্দ সেবায় লাগলো না। তাই উচ্চকুলে ব্রাহ্মণ কুলে জন্মেছি আমি, কিন্তু হরিভক্তি নাই। বৈষ্ণব হইয়া ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয়, তার সঙ্গে আলাপেতে পুণ্য যায় ক্ষয়। কে বলেছেন? বৃন্দাবন দাস ঠাকুর, চৈতন্য লীলার ব্যাস। আমি ব্রাহ্মণ করে জন্মেছি, পৈচাতে আমি সবার বলো, আমি উচ্চকুলে যাও তো,
তো হরিভক্তি আছে, হরিভক্তি না থাকলে চণ্ডাল তোমার চেয়ে বড়। চণ্ডাল শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যে চণ্ডাল তার হরিভজন আছে সে ব্রাহ্মণের চেয়েও বড়। আর তুমি ব্রাহ্মণ উচ্চকুলে জন্মগ্রহণ তোমার হরিভক্তি লাভ হলো না। তাই ব্রাহ্মণ হইয়া যদি অবৈষ্ণব হয় তার সঙ্গে আলাপেতে পুণ্য যায় ক্ষয়। যে কুলে জন্ম হও না কেন কে বলো ভক্তি মূল। আমার যে কুলে জন্ম হোক না ক্ষতি নাই, আমার অন্তরে যেন কৃষ্ণ ভক্তি দিয়ে আবার জন্মগ্রহণ করতে পারি। আমার যে কোন নিষ্কুলে জন্ম আমার কোনো দুঃখ নাই প্রভু, আমার হৃদয় যেন হরিভক্তি যেন কেটে নিও না প্রভু। আমার জন্ম জন্মান্তরে আমার যেন হরিভক্তি হবে। কপিকুলে জন্মি বীর হনুমান, কপিকুলে জন্মি কেবল ভকতরাজ। কপিকুলে জন্মি শ্রীরাম ভকতরাজ। বানর হয়ে জন্মেছেন হনুমান, মানুষের বন্ধনে দেবতাদের বন্ধনীয় হনুমান। প্রতি হনুমান চালিশে পাঠ করছেন, হনুমান জয়ন্তী পালন করছেন। তাহলে হনুমান আবার যখন দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী ভুবনে রাখিল যান। স্ফটিক স্তম্ভেতে প্রকট নর হরি হইয়া যাহার। গোবিন্দ তার বশীভূতে স্ফটিক স্তম্ভে দেখা দিলেন। এত বড় করুণা কত জগৎকে দেখালেন। দেখো আমার ভক্তকে যে ভক্তের চরণে যে অপরাধী আমি তাকে কখনো ক্ষমা করি না, কখনো ক্ষমা করি না। হিরণ্যকশিপু নিহত হয়ে গেল, তখন বলেন যাও পিতার ঔর্ধ্বদহিয়া প্রহ্লাদ করজোড়ে আছেন। আর ভগবানের ভয়ঙ্কর রুদ্রমূর্তি তখন নৃসিংহদেবকে এবং সমস্ত অসুরকে বধ করেছেন। তো ভগবান ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ তখন উগ্রমূর্তিধারী ভগবান নৃসিংহদেব। ভগবানকে কি করে শান্ত করা যায়? ব্রহ্মাদি দিয়ে ফুল থেকে শতস্তরেও তো ভগবানকে তুষ্ট করা যাচ্ছে। তার মা কমলাকে দেখো, লক্ষ্মীকে নিয়ে এসে লক্ষ্মীকে দেখলে হয়তো রূপটা কমবে। লক্ষ্মী তো কখনো দেখেন নাই, নারায়ণের এমন রূপ কোনো দেখেন নাই। লক্ষ্মী ভয়ে কাছে যেতেই পারে না। তাহলে কি হবে উপায়? গোটা পৃথিবী শেষ হয়ে যাবে। তা করি রুদ্রতে যে তখন ব্রহ্মাদি দেবগুলো বললেন প্রহ্লাদকে, যার জন্য তারা তো এই উগ্রমূর্তি প্রহ্লাদ এই 5 বছর প্রহ্লাদ যে গিয়েছেন না, তখন দেখছেন চোখ দুটি ছল ছল হয়ে গেছে। যে চোখে আগুন বেরোচ্ছিল, ঠিক বাবা যেমন ছেলেকে কাছে পেলে আদর করে ঠিক তেমনি করে প্রহ্লাদকে করে বসিয়ে মাথায় হাত ধরে বলছে বলো বাবা কি তোমার চাই বলো। বলছি প্রভু আমি দৈত্যকুলে জন্মেছি, আর যা সাধুরা ঋষিরা দেবতারা পায় না তোমার সেই অঙ্গের পরশ, তোমার করকমলের স্পর্শ আমার অঙ্গে দিবে। আমার আবার কি যাওয়া আছে? সব পেয়েছি কৃতার্থ তুমি বরণ্য যাও। আমি কৃতার্থ প্রভু, আমি আর কোনো বর চাই না প্রভু। প্রভু বলে আমার পিতা সে তোমার বিরোধিতা করছে প্রভু, তাকে মুক্তি বলে তোমার পিতা, তার তো এমনি মুক্তি হয়ে গেছে, যার এমন সন্তান তার তো এমনি মুক্তি হয়ে গেছে। শুধু তাই না প্রহ্লাদ তোমার পুরুষ 21 পুরুষ, আবার অধস্থনে 21 পুরুষ, সব সময় তারা পবিত্র হয়ে 21 পুরুষ কেন? প্রহ্লাদের বংশে যারা জন্মাবে তারাই হরিভক্তি লাভ করবে। দেখুন প্রহ্লাদ, বিরোচন, বলি, বাণ সবাইকে ভগবান কৃপা করেছে। প্রহ্লাদ বললেন বারবার বর চাইছেন, তো বর্ণাও বলছেন প্রভু আমি তো তোমার ভজন করে তোমার কাছে বর দিতে চাই। ভজন করে যারা তোমার কাছে কিছু প্রার্থনা করে তা তো বণিক। যস্তু আশিস আশাস্যে সবই বণিক নতে বৃত্ত। যারা তোমার ভজন করে তোমার কাছে কিছু চায় তারা তোমার ভক্ত নয়। তোমাকে ভক্তি করে কেন? কিছু পাওয়ার জন্যে। আমি তো তা চাই না প্রভু, আমি তোমাকে ভালোবাসি প্রভু। আমি নিজের মুক্তির কথা আমি চিন্তা করি না প্রভু। আমি তোমার এই বৈতরণী পার হবো কেমন করে জানো? তোমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তদ্বিজ্ঞায়ন মহামৃত মগ্ন চিত্ত। তোমার মহিমার কথা গুণগান করতে করতে আমি বৈতরণী অনায়াসে পার হয়ে যাবো। কিন্তু জগতের শত সহস্র মানুষ যারা কৃষ্ণ বিমুখ বহির্মুখ হয়ে রয়েছে তাদের কি করতে হবে প্রভু বলো? তাদের যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। প্রভু আমাকে এই বর দাও। প্রহ্লাদ দেখছেন আমি নিজের মুক্তি চাই না। দেখো
মুনিরাও নির্জন বনে গিয়ে তপস্যা করে নিজের মুক্তির জন্যে, জগৎজীবের মুক্তির জন্য নয়। আমি চাই জগৎজীবের সকলের কল্যাণ হোক। ভগবান প্রহ্লাদ আবার যখনই মানুষ কোনো বিপদে আপদে পড়বে, জগতের যে কোনো ভীষণ কঠিন পীড়ায় ভুগছে, কঠিন বিপদে পড়েছে, ভয়ঙ্কর স্বপ্নে সে মৃত্যুকাল এসে উপস্থিত হয়েছে, তখন যদি তোমার চরণ কেউ স্মরণ করে, তুমি যেন তাকে রক্ষা করো প্রভু। বলেন তথাস্তু, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করলাম, বিপদে পড়ে যখন মানুষ আমাকে ডাকবে আরতিতে, আমি তখন সেই ভক্তের কাছে গিয়ে আমি তাকে রক্ষা করব। ভগবান তাকে রক্ষা করবেন। তাই নৃসিংহদেবের ব্রতটি সবাই করবেন। জানেন তো, নৃসিংহদেব যখনই কোনো বিপদ আপদ আসবে, কঠিন পীড়া আসবে, জয় তু নৃসিংহদেব, জয় তু নৃসিংহদেব, জয় তু নৃসিংহদেব, 21 বার এই মন্ত্র জাপ করবে, 21 বার জাপ করবেন। সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, সমস্ত সৌভাগ্য সম্পদ লাভ হবে এবং যত যত অনর্থ সব দূর হয়ে যাবে নৃসিংহব্রত পালনে। দেখবেন বলা আছে নৃসিংহব্রত পালনের মহামহিমার কথা। এই বৈশাখ মাসে শুক্রপক্ষের 14 প্রহ্লাদ কি ছেলেন বলে, না প্রভু, আমাকে এই বর দাও। কি বর দাও? যা প্রীতি অবিবেকী নাম বিষয় চুয়ান পাই, তা মানু সর্বসামে ক্রিয়া না প্রসাদ। প্রভু বর্ণা বর্ণা বলছো, তো এই বরটা আমাকে দাও। কি বরটা? অবিবেকী ব্যক্তি, যাদের বিবেক শূন্য, কিছুই জানে না, যারা টাকা ছাড়া আর কিছুই বোঝে না, অর্থ ছাড়া কিছুই বোঝে না, সেই অবিবেকী ব্যক্তি যেমন বিষয়ে ভালোবাসা, টাকায় ভালোবাসা, অর্থে ভালোবাসা, বিত্তীয় ভালোবাসা, আমার যেন তোমার সামনে সেই রকম ভালোবাসা হয়। আমার স্বয়ং স্বপনে নিদ্রায় জাগরণে তোমার এই অভয় চরণকে যেন আমি সব সময় স্মরণ করতে পারি। আমার এই প্রার্থনা পূরণ করো। ভগবান তার সেই প্রার্থনা পূরণ করলেন। দেখো, তুমি এক মন্বন্তরকাল রাজ্য ভোগ করো। বললাম চান নাই রাজ্য, আমার তার বড় কোনো বল দেখো না, বলে আমার আদেশ তুমি করো। যথাসময়ে বললেন, প্রভু আমাকে যেন তোমাকে দাস করে রেখো, তোমার দাস্যপদে, তোমার দাস্যপদে আমাকে নিয়ে যেও। ভগবান বলে, যথাসময়ে এক মন্বন্তরকাল আদিত্য করে তুমি আমার কাছে চলবে। তুমি আমার ভক্তের উপাসস্থল। জগতের যখনই কেউ ভক্ত শ্রেষ্ঠ খুঁজবেন, তখনই তারা প্রহ্লাদের নাম নিয়ে করবেন। দেখো ভক্ত তেমন প্রহ্লাদ কত দুঃখ যন্ত্রণা সহ্য করুক, ভগবান শিহরির স্মরণ এক মুহূর্ত ত্যাগ করেন, তাকে রক্ষা করতে ভগবান ছুটে এসেছেন, জগৎকে দেখিয়েছেন। দেখো যে ভক্তের অপরাধী সে যত বলে কল্যাণ হবে। এখন হিরণ্যকশিপু তোমায় এত বল কিসে যে আমার ভক্তের অঙ্গে আঘাত করবে? আর ভগবান তুই কার বলে কল্যাণ? ও বল তো আমার দেওয়া। ভগবান তাকে অহংকার, দর্পি অহংকার চূর্ণ করলেন, নিজ ভক্ত প্রহ্লাদকে রক্ষা করলেন। প্রহ্লাদ জগৎকে শিক্ষা দান করিলেন যে গোবিন্দ চরণে যে একবার শরণাগত হয়, ভগবান তাকে যুগে যুগে রক্ষা করেন। যদি কেউ বৈষ্ণব অপরাধী হয়, ভক্ত চরণে অপরাধী হয়, ভগবান পর্যন্ত তাকে ক্ষমা করেন না। জয় নিতাই। আজ শুভ দিনে প্রহ্লাদকে স্মরণ করুন। আর শুভ দিনে হিরণ্যকশিপু এই সময় তব কর কোমল বড়ে রকম অদ্ভুত সিংহম এই তব কর কোমল বড়ে রকম অদ্ভুত সিংহম দলিত হিরণ্য কশিপু তনুভিন্ন এই সব ধীত নর হরি মুখ জয় জগদীশ প্রহ্লাদ জয় জয় নৃসিংহ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় প্রহ্লাদ জয় জয় নৃসিংহ জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় জয়